আসসালামু আলাইকুম, আমি মিমি হোসেন চলে আসছি আবার একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আমার সাথে আজকে রয়েছে মহসিনা হক সাবা। সে ন্যানথং ইউনিভার্সিটিতে ফার্মাসি ডিপার্টমেন্টে 2025 এর সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছে। আজকে আমরা তার সাথে তার যেই জার্নিটা শর্টলি জেনে নিচ্ছি। তো প্রথমে তার সাথে পরিচয় হয়ে নিব। কাইন্ডলি তোমার পরিচয়টা দিন। আমার নাম মহসিনা হক সাবা, আমার হোম টাউন জামালপুর। আমি 2022-এ এইচএসসি কমপ্লিট করছি। এখন হচ্ছে আমি ফার্মাসি ডিপার্টমেন্টে ন্যানথং ইউনিভার্সিটিতে যাচ্ছি। তো এখানে আমার হাতে রয়েছে মহসিনা হক সাবার ভিসা এবং জেডব্লিউ পেপার। তবে এখানে একটা টুইস্ট রয়েছে। এই বছর আমরা সবাই জানি ন্যানথং ইউনিভার্সিটিতে কোনো রকমের কোনো স্কলারশিপ প্রোভাইড করছে না। মেইন কথা হচ্ছে ও ন্যানথং ইউনিভার্সিটিতে ফার্মাসি ডিপার্টমেন্টে সেলফ অ্যাপ্লাইয়ে 2বার রিজেক্ট খায় নিজেই। দেন হচ্ছে ও আমাদের কাছে আসে এবং আমাদেরকে জানায় যে সামহাউ ওদের হচ্ছে সেলফ ফান্ডেড হোক বা যাই হোক তার হচ্ছে 100% অ্যাডমিশনটা লাগবে। দেন ওর যে ডকুমেন্ট সব কিছু নিয়ে পার্সোনালি টিচারদের সাথে কথা বলে ওর অ্যাডমিশনটা দেওয়া হয়। যেহেতু এই বছর কোনো ধরনের স্কলারশিপ প্রোভাইড করছে না, সেহেতু ওর রেজাল্ট ভালো হলেও ওইটা পসিবল হয়নি। তো এই যে তোমার 2বার রিজেক্টের পর যে ফাইনালি তোমার অ্যাডমিশনটা হলো প্লাস এখন ন্যানথংয়ে যাচ্ছ, তোমার ফিলিংসটা কি এবং আন্টি আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগতেছে। ভাইয়া আমাকে অনেক হেল্প করছে। আমার তো ফার্স্টে 2বার রিজেকশনের পর আমি খুবই হতাশ ছিলাম। আমি ভাবছিলাম যে হয়তো এই বছর আমার হবে না। তারপর হচ্ছে ভাইয়াদের সাথে যোগাযোগ হলো, ভাইয়াদের ব্যাপার আমি জানতে পারলাম, এয়ার এডুকেশনের ব্যাপার। তো তারপরে হচ্ছে ভাইয়াদের সাথে যোগাযোগ করি, ভাইয়ারা আমাকে আশ্বাস করে যে হ্যাঁ হয়ে যাবে। তো তারপরে অ্যাপ্লাই করি। তারপরেও জার্নিটা ইজি ছিল না, খুবই হার্ড ছিল। ভাইয়াদের ক্ষেত্রেও প্রথমবার অনেকটা টাফ হয়ে যায়, টিচাররা নিতে চায় না, কারণ অলরেডি রিজেক্টেড ছিলাম আমি। তো অনেক কষ্টে ভাইয়ারা আমাকে এখানে করে দেয়। আমি আদার্স কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করি নাই, আমার কন্ডিশনই ছিল যে আমি ন্যানথংয়েই যাব। তো তারপরে ভাইরা ফাইনালি কমপ্লিট করে। আমি খুবই খুশি ভাইদের উপর। ভাই আমাকে খুবই হেল্প করছে। আমার যখন যে প্রবলেম হয়েছে আমি ভাইদের যেভাবে কোশ্চেন করছি ভাই আমাকে সেভাবে অ্যান্সার দিছে, কোনো রকমের বিরক্তি প্রকাশ করে নাই। তো আমি খুবই স্যাটিসফাই। আমি রিকমেন্ড করব যে সবাই এয়ার এডুকেশনের মাধ্যমে যোগাযোগ করুন। তো এই আর কি। আন্টির কাছ থেকে জানতে চাচ্ছি, আন্টি আপনার কেমন লাগছে এখানে? ভালো লাগতেছে, আমি খুব খুশি। খুব খুশি। আচ্ছা, তো আপনারা অলরেডি জানতে পারলেন ও নিজে থেকেই বলছে যে যদি কেউ সেলফ অ্যাপ্লাই করতে চায় অবশ্যই এটা তার পার্সোনাল প্রিফারেন্স। যদি আপনারা করতে পারেন, আপনাদের ডকুমেন্ট যদি অ্যাকুরেট থাকে, আপনারা অবশ্যই সেলফ অ্যাপ্লাই করবেন। তবে যদি এরকম ধরনের কোনো প্রবলেম ফেস করেন যে না হচ্ছে না বা হবে না, এই ধরনের কোনো চান্সেস থাকে, তাহলে আমি ফার্স্টেই বলবো সময় নষ্ট না করে, যেহেতু চায়নাতে হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো, আপনি মেইনলি হচ্ছে যদি মেইন ইনটেকগুলি একটাই ইনটেক থাকে, তাই সময় নষ্ট না করে যদি কোনো ট্রাস্টেড এবং অথরাইজড পার্টনার সাথে আপনি যোগাযোগ করেন, এটা হবে আপনাদের জন্য টাইম সেভিয়ার, রাইট? তো আপনারা যদি টাইম লস করতে না চান তাহলে যত দ্রুত পসিবল আপনাদের ডকুমেন্টস গুলো নিয়ে এয়ার এডুকেশনে যোগাযোগ করবেন। তুমি কি বলবে এয়ার এডুকেশন? আমি কি বলবো, আমি তো আপু মনে করি যে এয়ার এডুকেশন 10-এ আমি 9 দিব, 10-এ 10 দিব না, একটা সবসময় কমাই রাখবো। যারা আসবে তারাই 10-এ 10 দিবে, তারা নিজেরা দেখবে, বিবেচনা করবে তারপর। তো আমি মনে করি যে এয়ার এডুকেশন ট্রাস্টের জন্য খুবই ট্রাস্টেবল একটা এজেন্সি। তো সবার উচিত চোখ বন্ধ করে এয়ার এডুকেশনে চলে আসা, টাইম ওয়েস্ট না করে শুরুতেই। ওকে, তো এত কনসালটেন্সি থাকতে, যেহেতু তুমি নিজে অ্যাপ্লাই করেছো, অবশ্যই তুমি এই জার্নিটা তোমার জন্য একটু ডিফারেন্ট ছিল। তো এত কনসালটেন্সি থাকতে কেন এয়ার এডুকেশনকেই চুজ করা? এটা চুজ করার কারণ হচ্ছে তাদের পাস্ট ব্যাকগ্রাউন্ডের স্টোরি যদি আমি দেখি তাহলে ম্যাক্সিমামই হচ্ছে সাকসেসফুল স্টোরি। আর দেন হচ্ছে আমি এমন একটা অথরাইজ চাচ্ছিলাম যে আমার এইবার যেন অন্তত রিজেকশন না আসে বা ফেল না আসে, এবার যেন 100% হয়। তো আমি কোনো রকম রিস্ক নিতে চাচ্ছিলাম না। আর আমার কাছে মনে হয়েছে এয়ার এডুকেশন আমার জন্য পারফেক্ট একটা এজেন্সি হতে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ তাই হয়েছে, আমার আশাটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো এই তো তোমার সেই কাঙ্ক্ষিত ভিসা, এই তো দেখো এমনই আপনার যেটা বলতে জি আপু, ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য। ভিসা হাতে পেয়ে কেমন লাগছে? ভিসা হাতে পেয়ে আপু এটা তো এক্সপ্লেন করার মতো না। এটা হচ্ছে সবারই লাইফে একটা ড্রিম যে কবে তার ভিসাটা হাতে পাবে, যার জন্য এত স্ট্রাগল, এত কষ্ট। তো আপু অবশ্যই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর সবকিছুই পসিবল হয়েছে আপনাদের জন্য, এডুকেশনের জন্য। তো তার জন্য আপু আমি থ্যাঙ্কফুল।
যারা যারা নেক্সট ইনটেকে চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছে তারা কোনো হেজিটেট ফিল না করে এয়ার এডুকেশনে চলে আসুন আপনাদের ডকুমেন্টস গুলো নিয়ে। এয়ার এডুকেশন আপনাদের ডকুমেন্টে ফুল সাপোর্ট করবে এবং ইনশাআল্লাহ আপনাদের ফুল জার্নিটাতে পাশে থাকবে। চলে আসুন এয়ার